সবাই মিল্লা বুদ্ধি করছে নবীজির বিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেহে নিও। আল্লাহ জিব্রাইল কই জি আল্লাহ এখনো বইয়া রিসিভ করতা, এই যে অসিব্যের দলে কি মিটিং করতেছে উঠতা সত্তা, আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন হও আমি জায়গা তৈয়া যে গে কিতা করণ লাগবো কইবে না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ও জিবরাইল, শক্তি একটু লাগছিল, তুমি দিয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহর নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগুয়াই লাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কিতা কয়? কয় আল্লাহ কইছে আপনি রাইতের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি যে গেছেন। কয়টাই কি হুকুম? কহ লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা বুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না, আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দেন কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠল। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কিনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম।
যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সন্তুলের জায়গা হয়ে যায় মসজিদ, আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত, কেউ জাগনা নাই। আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহ নবী কই, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেয়া কয়, মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবী কয়, উসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই, যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বাড়ুইছি। কাবার কেনারে আইসা কই জানায় আর মানে না, মন্ডায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম, তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই, ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক ডাক, উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেখ, উসমান, ওসমান, উসমান, তুমি কি আমারে চেনো নাকি? তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালিমা খাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কই, উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা
দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধহয় আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় ওনার যে দুটো জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ কেন তো ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের জেদ্দুর ক্ষমতা আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ জেদ্দুর ক্ষমতা দিয়েছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 33 এলাকাত মানুষ তখন যা ঠিক নি রে কুদ্দুরা অসিব্য বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরি দাস ডাইল ডুইল খাইয়া তুমি শৈলেরে যা বানাইছ জোরে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনো না আসেনি এই কারবা। এরপরে করে কিতা ফলা পাইন্দি আমরা সমাজটার ভিতরে ফলা পাইন্দি মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয় না, 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো ওসমান, ওসমান তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের পাইপটা যেমনি ভিতরে ঢুকে থেকে বড়বড়াইয়া তুই এমনি ভিতরে ঢুকে দিকে ঘুরানো লাগ সুবহানাল্লাহ কয় না তো। কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে কইর না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়ুন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন ধুমধুরা রক্ষা দিছে দেখা 12 মাস বুঝি এমনি যাইব না, বেড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জয়রা জায়গায়, এর মানে এই না গাছটা মরে গেছে গা, চামড়ার তলে জেপা, ঠিক নি রে? সুইটটা ফলাই দে বুঝা না, সুইটটা ফলাই গিয়া কমা কয় কি তারে কয় দাওড়া দাও, কয় দাও দিয়ে কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে এটা কেটে লাগ গাছ কাটতে হয়েছে, এরকম কয়দিন পরে তো ফাঁচা ছেড়ে দিব না। কিন্তু ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ তাহলে সময় নাই। মনে রাখবা ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিন্তু হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে ওই সিংহ দুপুরেলা খাইয়া সেটা কুদুর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদুর দুষ্টামি করন যায়নি, তো সিংহ হুটতে না কাটতে হইতে রয়েছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ঢুকাইয়া
লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দৌড় দিয়ে গাতার দিক খেলায়। তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেডা না কেডা থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আপসা আপসা চোখ খুললাছে, কেডাই না সাইয়া দেখে ইন্দুর টেরা শয়তানি করে। সিংহ আবার ধুম ধরে হইতে রইছে। যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতুটা বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি এই বাইরে না ভিতরে, কথা না ইন্দুর কি বাইরে আসে না গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমারে কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে, তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। ঠিক এটা বিষয়টাও তো ভাই 15-20টা দিও আলী গুনতে পারতি ফাইলে না, ঠিক কিনা কও? আপনার দিন দিত গেছে বেড়া মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কিরো এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ দূরে রইয়া নিজে যায়। হেই 313 জন নাম লেহাই আইছে, আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে হয় যেন ঘোড়ার ফিরে ঘোড়া বইয়া রইছে, পীর দর্শাও দলুক। এরপরে বেড়িয়েছে তারারে সাতানের লেগিয়া, বেড়িয়েতে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ায় চুরিয়া তো গেলাইলে তো সারে। এবার যদি বদনের যুদ্ধতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লাগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেতুল্লা ফাটাইছে। পরে 313টা মুসলমান শৈলটা হুগাই রইছে রে, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, ভাঙ্গা তরবারি, দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে ধনুক নাই, এরকম লাঠি ছোটা লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেলি রইছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে, 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে করে দান দিয়ে আন্না দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়া, কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে। ঠিক কিনা? তো হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গরু হইছি আমরা সব হিয়ালের চাও। ঠিক কিনা? কও বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইতের গরু হইছো, বাঘের গরু হিয়ালের চাও। ওখান আসো কেমনে উত্তর বিটাত ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিটাত ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ ফাড়াইছ, কেমনে আরেকটা বিদেশ ফাড়াইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়ান যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে টুইটা হৌরর তেলের লগে পানি নিয়ে ইয়া দেয়, আরে যখন তখন গাছ হয়ে গেছে রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারে ঘুম পাতায়। অসভ্য, ঠিক কিনা? কও অসভ্য কুদু ফরে ফরে উহি দিয়া উঠে কিটা কয় জায়গা ভেস হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম। আমরা এবার এর লেগে ইসলাম খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে নিয়ে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে বাড়াইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে। নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আসছি, তবে তবে অপেক্ষা করো। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে, উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন? একটা চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি মসজিদ এই যে জান্নাতুল মুআল্লা যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে সে থেমে গেল। আল্লাহর নবী আর আগায় না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন উটের পিঠে, থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে।
মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝঞ্ঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, কাবাগর তারও সামনে আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ও বাবারা, আমি কেন কান্দি তোমরা জানো না। এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করত মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠত, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে না। আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই। ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয় তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখতো। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিল, তুমি সেই চাবিওয়ালা না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কই, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবী কয়, আমি ভুল করি? আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয় না আমি সেই চাবিওয়ালা না। ওই রাতের চাবিওয়ালা আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। বলে কি পুরা একরকম? তুমি বলো এক না। না না ইয়া রাসূলুল্লাহ এক না। ওই যে চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল, সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয় কেন এক না? ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ। এই বর্ষার মৌসুমে দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল। জবাল নূর এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা এত মজা করে দিতেন না। যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়াও কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব, নিজের জীবনের গুনাহগুলা মাফ চাইব। সব গুনাহগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই। রাজি আছি নাকি? একটা লোক আমরা নড়ব না, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য। আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে,
আমার আব্বা নাই। আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও ডাকতে পারি নাই, আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়া মাঝরাতে বসি, আব্বার লগে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে। আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজিরে কত উপরে উঠাই ফেলছে। কিন্তু আপনি তো আমার আব্বা, আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে, আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা? আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছেনি। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই পাল্লার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এই জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলাই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 4,000 টাকা করেও হয় তো 4 দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়। এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে। 80,000 টাকা গৌরীপুরের মানুষের কাছে কোনো টাকা। ছেলে একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদে মাদ্রাসার ছেলেরা যেন আরাম করে পড়তে পারে, আর তাদের উসিলা আব্বার কবরে যেন জান্নাতি ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দেয়। আমিন বলবেন না? আছেন একজন 20,000 টাকা দিতে পারেন ফ্যানের জন্য, 20,000 টাকা যে হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো, 5টা ফ্যান লাগে। গৌরীপুরের মানুষ অনেক ধনী মানুষ, আমি চিনি আপনাদেরকে, অনেক বড় মনের মানুষ, অনেক কিছু লাগবে না, সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। 20টা ফ্যান দেওয়ার, 5টা ফ্যান দেওয়ার মতো 20,000 টাকা এ দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য আব্বা আম্মার নামে, নিজের জন্য। আমি যেদিন মরে যাব আমার জন্য যেন কেউ দেওয়া না লাগে, আমারটা আমি দিয়ে গেলাম। হুজুর 20,000 টাকা এ কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব, একটা লোকও নাই। হ্যাঁ পারবেন না? মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে না? মাশাআল্লাহ। আপনি ওই যে উনি প্রথম হাত উঠেছে, একটু দাঁড়ান। নেসার সাহেব নাম লিখে রাখেন। কি নাম? বাপ ছেলে 2 জন দাঁড়াই গেছে এক ঘর থেকে। বুঝি নাই। 2 জনে মিলে 20,000। হ্যাঁ দেখছেন? হ্যাঁ 5টা ফ্যান। মারহাবা বলবেন না? 4,000 কোনো ফ্যান নাই, আরো কমের ভিতরেই ফ্যান আছে। মাসায় শুনেন, তাহলে 20টা ফ্যান দিছে আবুল খায়েরের পরিবার, আর 5টা ফ্যান মানে 20,000 টাকা। আপনি দেবেন 20,000। কি নাম? রুহুল আমিন স্বপন ভাই, উনি দেবেন 5টা ফ্যান। তাহলে হয়ে গেল কয়টা? 10টা। মারহাবা কোন না কেন? জোরে কোন না কেন? তাহলে 10টা ফ্যান হয়ে গেছে। মার্শাল্লাহ। আরেকজন ওই যে 5টা, কি নাম? সাত্তার মোল্লা, উনি দেবেন 5টা ফ্যান। বিল্লালকে? এটা তো গেলই। আপনারা 5টা ফ্যান দেবেন না? ও মাশাআল্লাহ, বাপ বেটা কেউ কাউকে সারাসারি নাই। ফুতের জন্য তো ফুতে যাবো, আমারটা তো আমি যাই, হেতার জন্য তো আমি গিয়ে বইয়ে থাম দেখি, ঠেলাঠেলি করে দেখতাম 2 জনে 2 খাটে উঠতা। মারহাবা কেন তো? বেড়াই বেড়াই
ফুতে 5টা বাহে 5টা 10টা এখনো দিলে কি সপরে 5টা হয়ে গেছে 15টা। হ্যাঁ রে আব্দুল সাত্তারি দিয়ে 5টা হয়েছে 20টা সবচেয়ে আর ফ্যান লাগতো না পরে ফ্যানকে ফাঁকা ফাঁকা বাড়ি গিয়ে দিবি আমরা 20টা ফ্যানের সরব মার হাবা কও জোরে বলেন মার হাবা। আমাদের এখানে একটা কিতাবখানা হবে ওলামায়ে কেরাম এসেও যেন এখানে পড়তে পারে এটা তার সুন্দর চিন্তা সুদূর প্রসারী চিন্তা। আমরা সামান্য কিছু টাকা লাগবে কয়টা ইয়ের জন্য আপনার কিতাব কেনার জন্য একজন লোক দাঁড়ান তো যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো কিতাব কেনার জন্য সামান্য 2-3টা লোক হইলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ 10,000 টাকা আপনি দেবেন কি নাম মোহাম্মদ রাসেল সরকার উনি দেবেন 10,000। এদিকে কে হাত বাড়াইলো নাম বলেন জাহাঙ্গীর ভাই উনি দিলেন 10,000 খেয়াল করেন দুইজন গেল 10,000 10,000 করে 20,000। এদিক দিয়ে কেটা জানি কথা কইছে ফরহাদে কি তা করবে না ফাঁকা লাগতো না 5,000 টাকা দিয়ে দিয়েন আমরা লোক ভরসা কিন্তু আজকেও তো ভরসার থেকে দাওয়াত খেয়ে যাই না তোমরা কোনো অসুবিধা কি বিল্লাল সাহেব বাঁচতে আমারও বাঁচতে না থাক 5,000 উনি দেবে। এই এটা কি করলেন মুরব্বী এই যে মুরব্বী একটু বসেন দোয়া করে যান আহা কথা শুনে না রে আচ্ছা তাহলে উনি দিছে 5,000 আর দুইজনে দিল 10,000 করে 20,000 হ্যাঁ 25,000। আমাদের সভাপতি সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শৌকত ভাই উনি দেবেন 10,000 তাইলে কত হইলো 35। এই ওনার কি ফোন করে রেখে 40 বানিয়ে দিতা আচ্ছা দিয়ে দিব দাও কত বাড়াইও না এটা মাইনা নিয়েছে আপনার মাইনা নাম মার্শাল্লাহ উনি দিব 15,000 হয়ে গেছে মার হাবা কয়না দাও হয়ে গেছে 40,000 টাকা আরেকজনে 10,000 টাকা দেন হ্যাঁ কারা বাহার বুয়া কি করবো বাহার বুয়া 5,000 টাকা দিব হয়ে গেছে 45। আরেকজন 5 কি নাম শাহজাহান ভুইয়া উনি দেবে 5,000 হয়ে গেছে 55। আস্তে কি নাম মুকবল কত 5,000 মুকবল ভাই 5,000 হয়ে গেছে 55। আমি এটারে 50 রাখতাম চাইছিলাম মকবুল ভাইয়ের যত বালা মানুষ মনে করছে এত বালা না এবারে 5,000 দিয়ে একটা ফ্যাস লাগাইছে আরো 5-এর কাম লাগছে নি আরেকজনে 5 দিয়ে ফ্যাসটা ছড়াইলেন মার্শাল্লাহ এই ফ্যাস ছড়াইছে দাঁড়ান একটু কষ্ট করে কি নাম আলাউদ্দিন ভাই 5,000 হয়ে গেছে 60,000 মার্শাল্লাহ মার হাবা বলেন বলেন মার হাবা। আর কেউ আছে আমরা শুরু করি আর আমি অনুরোধ করে গেলাম আপনারা সবসময় নাসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন ভালো মানুষ ক্রিয়েটিভ মানুষ আপনাদের সমাজ বিনির্মাণে সেই মানিককান্দি তিতাস থেকে আজকে দাউদকান্দিতে এই গৌরীপুরে এসে কাজ করতেছেন ছেলে মেয়েগুলো কিন্তু পরে আপনাদের প্রতিষ্ঠান না ওনার কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না। সুতরাং আল্লাহ যেন কবুল করে সবসময় ওনার পাশে থাকবেন রাজি আছেন ইনশাআল্লাহ।